This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এপার বাংলায় অনুপ্রবেশের আতঙ্ক আর ওপার বাংলায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে, তবু অশান্তি থামছে কই? আক্রান্ত হচ্ছেন সেখানে সংখ্যালঘুরা। প্রাণের ভয়ে নিজের ভিটে ছেড়ে পালিয়ে আসার মরিয়া চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। উত্তরবঙ্গের সীমান্তে হাজির বাংলাদেশ থেকে আসা শরণার্থীর ঢল। তাদের আটকে দিচ্ছে বিএসএফ, আর অনুপ্রবেশ আটকাতে অরক্ষিত এলাকায় বাড়তি জওয়ান মোতায়েন করা হচ্ছে। অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ থেকে শরণার্থী দল হাজির হচ্ছে সীমান্তে। সেই পরিস্থিতি সামাল দিতে গিয়ে কার্যত হিমশিম খেতে হচ্ছে বিএসএফকে। জলপাইগুড়ি মানিকগঞ্জ 0 পয়েন্টে আটকে দেওয়া হয় শরণার্থীদের, তবু অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শরণার্থীরা। বিএসএফ সূত্রে জানা গেছে, জলপাইগুড়ি হলদিবাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় কাঁটাতার নেই। জলপাইগুড়ি সদর ব্লক ও রাজগঞ্জ ব্লক মিলিয়ে প্রায় 120 কিলোমিটার বাংলাদেশ সীমান্ত। এর মধ্যে প্রায় 14 কিলোমিটার এলাকা কাঁটাতারবিহীন। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়া মহানন্দা নদীর পাত ধরে বেশ কিছু এলাকায় কাঁটাতার নেই। একই রকমভাবে উত্তরবঙ্গের সীমান্ত লাগোয়া বিস্তীর্ণ এলাকা অরক্ষিত। বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশের পঞ্চগড় নীলফামারী জেলা লাগোয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা হচ্ছে। উপরতলায় বিষয়টি জানানো হয়েছে। সেখান থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত শরণার্থীদের কোনো পরিস্থিতিতেই এপারে ঢুকতে দেওয়া হবে না। সীমান্তের পরিস্থিতি মোকাবিলায় বিএসএফ সজাগ ও তৎপর। একই ছবি মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া সীমান্তে। এই এলাকায় স্থলভাগে কোনো কাঁটাতার নেই। বিএসএফ সূত্রে খবর, সীমান্তের ওপারে হাজির হয়েছেন বাংলাদেশিরা। পশ্চিমবঙ্গে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছেন তারা, তাই আরও নজরদারি বাড়িয়েছে বিএসএফ। জলপথে স্পিডবোটে টহল দিচ্ছেন জওয়ানরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তার মানে বুঝতেই পারছেন, ভারত বাংলাদেশ সীমান্তে হাই অ্যালার্ট। এই মুহূর্তে যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই কিংবা সীমান্তের একটা অংশে নদী রয়েছে, সেসব জায়গায় নজরদারি চালানো এখন বিরাট চ্যালেঞ্জ সীমান্তরক্ষী বাহিনীর কাছে। উদ্দেশ্য এখন একটাই, কাঁটাতার পেরিয়ে ভারতে না কেউ গলতে পারে। সীমান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করতে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আমি পিসিআরকে বলবো বিগ বলে আজকে একটু এই পয়েন্টগুলো দিতে, যে কোন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে। সীমান্তে রাতে নজরদারির জন্য নাইট ভিশন ক্যামেরার ব্যবহার শুরু হয়ে গিয়েছে প্রায় মঙ্গলবার থেকেই। সীমান্তে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে ড্রোন। আর কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? স্থল এবং জল সীমান্তে চলছে সীমান্তরক্ষী বাহিনীর টহল, কারণ কোনো দিকে ফাঁকফোকর রাখা যাচ্ছে না। জলপথে স্পিড বোটে টহল সীমান্তরক্ষী বাহিনী, কারণ জলপথেও তারা চলে আসতে পারে এরকমই আশঙ্কা রয়েছে। এলাকায় অপরিচিত কাউকে দেখলে গ্রামবাসীদের খবর দেওয়ার নির্দেশ। কোনো রকম প্রলোভনে যাতে পা না দেওয়া হয়, সেই সমস্ত বিষয় কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে গ্রামের মানুষকে সচেতন করা হয়েছে।